গতকালকে গত গত রাতে গত রাতে আনুমানিক রাত 1টা থেকে 1:30টার সময় আমার বাসার দরজায় যে নক করে। আমি জিজ্ঞেস করলে বলে যে আমরা থানা থেকে আসছি। দরজা খুলে দিলাম। দেওয়ার পরে আমাকে জিজ্ঞেস করলো যে আপনার নাম কি? আমি বললাম যে আমার নাম কাজল। তাহলে অন্য কোনো নাম? আমি বললাম যে নুরুন নবী কাজল। হ্যাঁ, তাহলে আপনার নামে একটা ওয়ারেন্ট আছে, আপনার থানায় যেতে হবে। আপনি কি শিওর যে এটাকে ছিল চাই আমিনার সহ আরও 9 জন ছিল মোট। 9 জন, হ্যাঁ 9 জন। তো আমাকে যখন বলে যে থানায় যেতে হবে, তুমি আমার মামলা খেয়াল আপনার নামে ওয়ারেন্ট আছে, তখন কাগজটা দেখাইলো আমাকে। তুমি আমার নাম তো এটা নয়, আমার নাম তো নুরুন নবী কাজল, আর এখানে আছে মোহাম্মদ নুরুন নবী ইসলাম, ঠিকানা পশ্চিম বেজগ্রাম। এই নামে তো আরও লোক থাকতে পারে। তা আপনি এখানে আসছেন, ওসি সাহেবের সাথে কথা বলে আসছেন? হ্যাঁ, ওসি সাহেব জানে, হ্যাঁ উনি আমাকে পাঠাইছি। যদি আপনার কোনো সন্দেহ হয় তাহলে আপনি ওখানে যে ওনার সাথে কথা বলেন। আমাকে নিয়ে এসে থানায় এসে আমি দেখি ওসি সাহেব নাই। তারপরে ওনাকে ডেকে আনার পরে উনি বলল যে এই মুহূর্তে এটা নিয়ে কিছু করা যাবে না। তা আমি তখন বললাম যে আমি তো এই মামলার আসামি আমি নই, আপনি যাকে অ্যারেস্ট করছেন সে তো আমি না। আমি এই মামলার আসামি কীভাবে হবো? 2.5 বছর হইলে মামলার রায় হইল, সাজা হইল, আমি আসামি, আমি জানবো না কেন? তাহলে এই বিষয়গুলো নিয়ে কালকে দেখা যাবে। হ্যাঁ, আপাতত আপনি থাকেন, আমি ঘুমাবো। তখন আমি ওনাকে বললাম যে উনি ইতিপূর্বে আরও একটা ছিল, ওনার বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল, আরও বেশ কিছু বিএনপির লোকজন ধরে নিয়ে আসছিল। নিয়ে আসার পরে ওনার বিরুদ্ধে মানববন্ধন হয়েছে, অনেক নিউজ হয়েছিল, ওইটাতে আমি যুক্ত ছিলাম। যুক্ত থাকার কারণে উনি ব্যক্তি আক্রোশে আমার দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য উনি ব্যক্তিগতভাবে আমাকে এই হয়রানিমূলক এবং আমার এই মানদণ্ডটা উনি করেছেন। আমি এটার উপযুক্ত বিচার চাই এবং আমি ওনার স্ট্যান্ড রিলিজ চাই। ওই নামই ওনার সাথে মেলার কারণে ওনাকে নিয়ে আসা হয়েছিল। পরবর্তীতে যাচাই বাছাই করে ওনাকে আমরা ছেড়ে দিচ্ছি। তার নামে ওয়ারেন্ট ছিল না। পরবর্তীতে কোর্টের সাথে এটা তো এনআই অ্যাক্টের মামলা, এনআই অ্যাক্টের মামলা ছিল। আমাদের থানায় শুধু ওয়ারেন্ট ছাড়া অন্য কিছু ছিল না। পরে আমরা আদালতের সাথে কথা বলে যে সেটা হচ্ছে অন্য একজন, ওই নামে আরো একজন ব্যক্তি ছিল, তার মামলা। পরবর্তীতে উনি এটার সাথে জড়িত নাই মর্মে নাকে আমরা ছেড়ে দিয়ে দিয়েছি সকালবেলা যাচাই বাছাই করে।